গ্যাস সংকটের কারণে যাত্রাবাড়ী, সায়দাবাদ, গোলাপবাগ, ধলপুর সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকার মানুষের দুর্ভোগ চরমে। তাদের অভিযোগ, গ্যাস না থাকলেও দিতে হয় বিল, অথচ রান্না করতে হয় সিলিন্ডার গ্যাসে বা মাটির চুলায়। এভাবেই চলছে বছরের পর বছর। তাদের অভিযোগ, তিতাস কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। তাইমুন ইসলাম রায়হানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আব্দুর রহিম। গ্যাস নেই, তাই মাটির চুলায় রান্না হচ্ছে। রাজধানীর ধলপুরের ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের দুর্ভোগের নাম গ্যাস সংকট। দিনে থাকে না গ্যাস, রাতে সামান্য আসলে ঠিকমতো রান্না করা যায় না। তাই সিলিন্ডারের ওপর নির্ভর করতে হচ্ছে ভুক্তভোগীদের। সিলিন্ডার কিনে এখন সিলিন্ডার ব্যবহার করতেছি, মনে করেন বাড়িওয়ালারও বিলে দিতেছি, আবার সিলিন্ডারও ব্যবহার করতে হয়। যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধলপুর, পূর্ব গোলাপবাগ, পশ্চিম গোলাপবাগ, স্টাফ কোয়ার্টার, কাজলা লিচু বাগান, কাজী দরগা, কাজীপাড়া সহ বেশ কিছু এলাকার চিত্র একই। ধলপুর এরিয়াতে দীর্ঘ অনেক দিন বছর ধরেই আমরা গ্যাস পাচ্ছি না। লাটকিতে রান্ধি, আবার মনে করেন এক চুলাতে হয় না, মনে করেন একজনের পর একজন করতে থাকি। তিতাস কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়ে কোনো লাভ না হয় রাজপথে নেমে বিক্ষোভ করে এসব এলাকার মানুষ। দুপুরে জুমার নামাজ শেষে ধলপুর মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। স্থানীয়দের অভিযোগ, কয়েক দফা এমন মানববন্ধন করেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বিল দিচ্ছেন অথচ আমাদের টাকা আমাদের গ্যাস দিচ্ছেন না, এটা তো হবে না। এখন থেকে যদি আমাদের গ্যাস দেওয়া না হয় তাহলে আমরা আমাদের গ্যাস বিল বন্ধ করে দেব। গ্যাস সংকট নিরসনের দাবিতে যাত্রাবাড়িতেও মানববন্ধন করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, গ্যাস না থাকলেও দিতে হয় বিল, আবার রান্না করতে হয় কেনা সিলিন্ডার গ্যাসে। দীর্ঘ 10 বছর যাবৎ আমরা গ্যাস থেকে বঞ্চিত। অনতিবিলম্বে গ্যাস কর্তৃপক্ষকে এই এলাকায় স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করার অনুরোধ জানাচ্ছি। দ্রুত গ্যাস সংকট নিরসন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন ভুক্তভোগীরা। প্রয়োজনে গ্যাস অফিস আমরা ঘেরাও করব। আব্দুর রহিম, RTV, ঢাকা।